আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি এখন খেতে বসেছি। খাওয়ার সময় নাকি সালাম দিতে নেই। খাওয়ার সময় তো হাজারো গল্প হয়, কিন্তু সালামটা দিতে নেই কেন? তোমাদের কি জানা আছে? জানা থাকলে কমেন্ট করে জানিও। যাই হোক, আজকে আমি খেতে বসেছি। আজকে আমাদের তরকারি হয়নি, মানে শুধু একটু ভাজাভুজি হয়েছে। যেমন আছে ভাত, এই আছে ডাল, এখানে আছে আলু ভাজা। এই আলু ভাজাটা স্পেশাল আলু ভাজা, চর্বি দিয়ে করা হয়েছে। আর এখানে আছে, এটা হচ্ছে ফুরুলি ছানা, এটা হচ্ছে আলু ছানা। এখানে আছে মাছের ডিমের বড়া, সাথে নিয়েছি একটু লঙ্কার চাটনি। এখানে নিয়েছি আমের আচার, মানে চাটনি, মিষ্টি চাটনি। এটা এটা শুধু লঙ্কা আর রসুন আছে এতে। একটু ঝাল চাটনি খেতে ভালো লাগে খাওয়ার সময়। যাই হোক, আর এটা আমের মিষ্টি চাটনি। আর এখানে নিয়েছি দই। এই খাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। আজকে তরকারি রান্না হয়নি, এই ভাজা আর ছানা দিয়ে খাওয়া হবে। এত কিছু, এগুলো আমি একা খাবো না, সাথে আম্মিও আছে। ওই যে ওখানে আম্মি খেতে বসেছে, ওটাই আম্মির খাওয়ার জায়গা, কারণ চেয়ার ছাড়া বসতে পারে না তো। তুমি শুকে দেখছো, কোনটা খাবে তুমি বলো? আমি খেতে বসেছি, আমার মেয়েও খেতে বসেছে আমার সাথে। ওর খাওয়া হয়ে গিয়েছে, ও তবু আমিও খেতে বসলে আমার সঙ্গে খাই। ও নাকি এই ঝাল চাটনি দিয়ে এই মাছের বড়া খাবে। তোমরা দেখো ও খেতে পারে কিনা, ওর রিয়াকশানটা কীরকম হয় দেখো। ঝাল, তোমার ঝাল চাটনি দিয়ে বড়া খেতে হয় কে বলেছে? এমনি বড়া খাও, এমনি বড়াগুলো খাও। ও দেখছে কোনটা খাবে। এই যে খেতে বসেছে। কেমন বাবু? ভালো। আর কি খাবে বলো? ডাল দিয়ে ডুবিয়ে খাই না, ওটা এমনি খেতে হয়। দেখো, ডাল দিয়ে মাছের বড়া ডুবিয়ে খাচ্ছে। তোমরা কোনোদিন খেয়েছো নাকি? না খেলে জেনে নাও রাইসার কাছ থেকে। ডাল দিয়ে মাছের বড়া ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। কেমন? খুব ভালো। চলো আমি এবার খাওয়াটা স্টার্ট করি।